চলে এসেছে কিন্তু সেই স্পেশাল দিনটা, প্রত্যেকটা বাঙালি এবং প্রত্যেকটা ইন্ডিয়ানদের গর্বের সময়। আজ্ঞে হ্যাঁ, ইন্ডিয়াতে এটা ফার্স্ট টাইম জলের নিচ দিয়ে ছুটবে ট্রেন, তাও আবার কলকাতাতে। আজ কিন্তু 15ই মার্চ, আর আজকেই গ্রিন লাইন মেট্রো শুরু হয়ে গেল পাবলিকদের জন্য। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি কীভাবে যাবেন মেট্রোতে এবং কটা স্টপেজ আসবে এবং গঙ্গার নিচ দিয়ে কীভাবে ট্রেনটি যাচ্ছে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের ভাড়া কত, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড হয়ে কীভাবে দমদম টু কবি সুভাষের মেট্রো ধরবেন, সব ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিওতে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। অফিস থেকে বেরিয়েই আজ আমি এই সুযোগটাকে মিস করলাম না। রবীন্দ্র সদন থেকে মেট্রো নিয়ে আমি সোজা চলে গেলাম এসপ্ল্যানেডে, কারণ আজ ভিজিট করব এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি গ্রিন লাইন মেট্রো। এসপ্ল্যানেড নেমে মিডিলের এক্সিলেটারটা দিয়ে আমি বেরিয়ে গেলাম বাইরের দিকে। এক্সিলেটার থেকে উঠেই চলে গেলাম ডান দিকে, একদম প্রপারলি মার্ক করা আছে কোনটা যাচ্ছে গ্রিন লাইনের দিকে এবং কোনটি ব্লু লাইনের দিকে। আপনার টিকিট পাঞ্চ করার কিন্তু দরকার নেই, কারণ একই টিকিট বা স্মার্ট কার্ডে আপনারা ট্রাভেল করতে পারবেন গ্রিন লাইন এবং ব্লু লাইন বোথ সাইডেই। এক বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে এই মেট্রো স্টেশনটি। প্যাসেঞ্জারদের বাইরে যাওয়ার কোনো দরকারই পড়বে না। আরও একটা ভালো জিনিস, গ্রিন লাইন মেট্রোতে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে, যেমন আমরা শিয়ালদা স্টেশনে দেখেছিলাম। তার সঙ্গে রয়েছে পানীয় জলের ব্যবস্থাও। এত ভালো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমগুলো কতদিন যে পরিষ্কার থাকবে সেটাই চিন্তার বিষয়। যাই হোক, পুরুষ এবং মহিলা উভয়দের জন্যই দুটো সেপারেট কিন্তু ওয়াশরুম এখানে করা হয়েছে, খুব সুন্দর। যে সকল প্যাসেঞ্জাররা এসপ্ল্যানেড থেকেই টিকিট কাটবেন এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান যাওয়ার জন্য, তাদেরকে কিন্তু টিকিটটা পাঞ্চ করতে হবে এখানেই। বাট আমার যেহেতু অলরেডি রবীন্দ্র সদন থেকে পাঞ্চ করে এসেছিলাম, সুতরাং আমার আর পাঞ্চ করার কিন্তু দরকার নেই, একবারে আমি এক্সিট করার সময়ই পাঞ্চ করব। স্টেশনটা কিন্তু বেশ নিচে, এখান থেকে আমাকে একটা ধাপ নামতে হচ্ছে নিচের দিকে। আর চিন্তা করবেন না, এখানে এক্সিলেটার এবং সিঁড়ি আর তার সঙ্গে তৈরি করা আছে লিফটও, সুতরাং কারোরই কোনো প্রবলেম হবে না। আর ঠিক এইভাবেই মেনশন করা আছে গ্রিন লাইন মেট্রো এবং ব্লু লাইন মেট্রো যেতে হলে কাকে কোন দিকে যেতে হবে, কারণ জায়গাটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে। কারোর যেন কোনো রকম কোনো কনফিউশন না হয়, প্রপারলি মার্ক করে দেওয়া আছে। এটা হলো সেকেন্ড এক্সিলেটার। এই এক্সিলেটার থেকে নিচে নামলে পরেই আমরা পেয়ে যাব মেট্রো স্টেশন। তবে আমি এক্সিলেটার দিয়ে না নেমে যাব সিঁড়ি দিয়ে, কারণ অনেকেই কিন্তু এক্সিলেটার ইউজ করতে পারেন না, যার জন্য সিঁড়ির অপশানও আছে এবং লিফটও আছে। একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাকে, আর একটা স্ক্রিনে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি। এটা দুটো ট্রেক করা আছে, এদিকে একটা লাইন আছে এবং ওপাশটাতে একটা লাইন আছে। এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া ময়দান যাওয়ার জন্য ট্রেন একটা দাঁড়িয়ে আছে। ওই ট্রেনটিতে আমি না গিয়ে ট্রেনটি স্কিপ করলাম, যাব পরের মেট্রোতে। তার আগে আমি একটু প্ল্যাটফর্মের ভালো করে একটু ভিডিও নিয়ে নিই। অ্যাজ ইট ইজ ঠিক আপনাদের যেমন শিয়ালদা টু সেক্টর 5 মেট্রোতে দেখিয়েছিলাম, দু সাইড থেকেই দেওয়া আছে গ্লাসের পুরো পার্টিশন, যাতে কেউ সাইডে না যেতে পারে। তো চলে এসছে নেক্সট ট্রেন। এই ট্রেনটিতেই কিন্তু আমি যাব এসপ্ল্যানেড থেকে হাওড়া অবধি। ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে, দুটো গেট একই সঙ্গে খুলছে সেম টাইমে। আরও একটা ভালো ব্যাপার, এই রুটটাতে পাবলিকদের প্রেশার কিন্তু অনেকটা বেশি হতে চলেছে হাওড়া স্টেশনের জন্য। সেই কথা মাথায় রেখেই ম্যাক্সিমাম প্ল্যাটফর্মগুলো কিন্তু ওপেন হচ্ছে বোথ সাইডেই, যাতে প্যাসেঞ্জারদের কোনো প্রবলেম না হয়। ট্রেনের মধ্যেও দেওয়া আছে ট্রেন রুটের ম্যাপ। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকারণ, তারপর এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেড থেকেই চলে যাচ্ছে আবার ব্লু লাইন। আজ প্রথম দিন, অনেকেই কিন্তু জানেন না যে আজ গ্রিন লাইন মেট্রো চালু হয়েছে, তাই ভিড়টা অনেকটাই কম। ড্রাইভার সাহেব চলে এসেছে, এবার কিন্তু ছাড়বে ট্রেন। তো গেট বন্ধ হয়ে গেল, আর ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ল মহাকরণের উদ্দেশ্যে। চলে এসেছে নেক্সট স্টপ মহাকরণ।
মহাকরণ থেকে কিন্তু প্রচুর ভিড়, কারণ এটা হচ্ছে বড়বাজার এরিয়া। বড়বাজার এরিয়া থেকে হাওড়া স্টেশন যাওয়ার প্রচুর পাবলিক থাকে, সুতরাং ভিড় তো হবেই। এত ভিড় হয়ে গেছে যে ঠিকমতো দাঁড়ানোর জায়গা নেই, মানে সেই লোকাল ট্রেনের থেকেও বাজে অবস্থা হয়ে গেছে প্রথম দিনেই। এবার কিন্তু আসতে চলেছে সেই স্পেশাল মুহূর্ত। প্রত্যেকটা বাঙালির জন্য এটা একটা গর্বের বিষয়। ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার ট্রেন লাইন এটি, আর এটা তৈরি হয়েছে আমাদের কলকাতার বুকে। ব্লু কালারের লাইট আসা মানেই কিন্তু আমরা প্রবেশ করেছি গঙ্গার নিচে। এটা সত্যি এক স্পেশাল অনুভূতি ছিল। তো যাই হোক, চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আপনাকে নেবে দাঁড়ান না, নেবে দাঁড়ান। হাওড়া স্টেশন আসায় ট্রেনটা বেশ খালি হয়ে গেল, কিন্তু তারপরেও ভিড় আছে, কারণ আজ কিন্তু ডেলি প্যাসেঞ্জারদের থেকে ট্রেন দেখার লোক বেশি। তো আমি কিন্তু চলে এসেছি এবার হাওড়া ময়দানে। প্যাসেঞ্জার সব বেরিয়ে গেছে, স্টেশনটা এবার একটু খালি হয়েছে। এবার নেব নিশ্চিন্তে এখানকার ভিডিও। যে মেট্রোটি করে আমি এসেছিলাম সেটি এখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আবার স্প্লানেডের দিকে। তো আসুন এবার যাওয়া যাক ময়দান স্টেশনের বাইরেটাতে। দেখে নেওয়া যাক এই ময়দান স্টেশনটি কটা স্টেজে তৈরি করা। আশা করি এটাও ঠিক দুটো স্টেজেই হবে। প্রথম ধাপটা উঠে আসবার পর এখান থেকে পাঞ্চ করে যাওয়ার রাস্তা রয়েছে বাইরে, আর তার সাথে রয়েছে টিকিট কাউন্টার এবং ট্রেনের টাইমিংও এখানে দেওয়া আছে। এখন কিন্তু 15 মিনিট পর পর মেট্রোর টাইম মেনশন করা আছে, আজ যেহেতু প্রথম দিন। এক্সিট গেটে প্রচণ্ড ভিড়, কিছুতেই সামলে উঠতে পারছে না। প্রায় 15 মিনিট লাইনে দাঁড়ানোর পর ধাক্কাধাক্কি করে বেরোতে হলো মেট্রো গেট পাঞ্চ করে। এটা হলো হাওড়া ময়দান স্টেশনের বাইরের দিকটা। শরৎ সদনের একদম গেটের 5টাতেই তৈরি হয়েছে এই মেট্রো স্টেশন। মেট্রো থেকে বেরিয়েই এখানে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড, তার সাথে রয়েছে বাস স্ট্যান্ডও। তো আসুন এবার যাওয়া যাক ময়দান স্টেশনের ভেতরটাতে। এবার আপনাদের আমি দেখাবো কিভাবে ময়দান থেকে স্প্লানেড যাবেন। ময়দান স্টেশনের এখান থেকে ঢুকতে হবে আপনাদের ভেতরে। এখানেও কিন্তু এলিভেটর এবং সিঁড়ি দুটোই আছে। নিচে নেমেই দেখতে পারবেন এরকম একটা পোস্টারের মতো সুন্দর কাজ করা, যেখানে হকি, ক্রিকেট, ফুটবল সব কিছু নিয়ে কোলাজ করে একটা ওয়ালপেপার মতো তৈরি করা হয়েছে। ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছেন এটা আউট গেটের পাঞ্চ করার মেশিন, যেটা পাঞ্চ করে এক্সিট করতে হয়। আর বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, আর তার সাথে রাখা রয়েছে স্মার্ট মেশিন। আর এই স্মার্ট মেশিনে কিন্তু আপনি শুধু আপনার স্মার্ট কার্ড রিচার্জ নয়, প্রত্যেক দিন যাওয়ার জন্য যে টোকেন পাওয়া যায় সেই টোকেনও আপনারা পারচেস করতে পারবেন এখান থেকে। তবে এখন সেই টোকেনগুলোর বদলে আপনারা এখান থেকে পাবেন পেপারের টোকেন, যেটা স্ক্যান করলেই ঢুকতে পারবেন মেট্রোর ভেতরে। আর এটাতে আপনার কার্ড স্ক্যান করলেই দেখতে পারবেন আপনার কার্ডের ব্যালেন্স এবং ট্রানজাকশান ডিটেলস। আর এটা হলো হাওড়া ময়দান থেকে নিয়ে সেক্টর 5 অবধি স্টেশনের লিস্ট, কোন স্টেশনে নামলে আপনি কোন এরিয়াতে যেতে পারবেন। আর এটা হলো টোটাল ভাড়ার লিস্ট। 5 টাকা থেকে নিয়ে শুরু করে 50 টাকা অবধি ভাড়া আছে গ্রিন লাইন এবং ব্লু লাইন মেট্রোর। কারণ
একবার টিকিট করলেই কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন গ্রিন এবং ব্লু লাইন বোথ সাইডেই। টিকিট পাঞ্চ করে ভেতরে ঢোকার পরই বাঁ হাতে রাখা রয়েছে এরকম একটা পুরো মেট্রোর হোল ম্যাপ, যেখানে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে কোথা থেকে কিভাবে ট্রেনটি যাচ্ছে। হাওড়া ময়দান হয়ে গঙ্গার নিচ দিয়ে গিয়ে শিয়ালদা, এবং শিয়ালদা থেকে ফুলবাগান হয়ে কিভাবে সেক্টর 5 যাচ্ছে, সমস্ত রুটটি এখানে একদম 3Dর মাধ্যমে দেখানো হয়েছে যাতে পাবলিকদের কোনো প্রবলেম না হয়। আর এই টিকিট কাউন্টার থেকে আরও এক ধাপ নিচে নামলেই পেয়ে যাবেন আপনি মেট্রো স্টেশন। চলে এসছে মেট্রো। আমি এখান থেকে এই মেট্রোটি ধরে যাব স্প্লানেড, দেন স্প্লানেড থেকে ব্লু লাইন থেকে ধরবো দমদমগামী মেট্রো। চলে এসছে ড্রাইভার সাহেবদের ভেতরে ঢোকার রাস্তাটা কিন্তু এদিক থেকেই, কারণ বাইরের দিক থেকে যেহেতু গ্লাসের বর্ডার দেওয়া আছে, ওনারা ঢুকতে পারবেন না বাইরের দিক থেকে। এই মেট্রোতে একটা জিনিস কিন্তু খুব ভালো করেছে, যেমন দেখুন এখানে হ্যান্ডিক্যাপদের জন্য হুইল চেয়ার রাখার জন্য প্লেস করা আছে স্পেশালভাবে, এবং সেটা মার্কও করা আছে। তো গেট বন্ধ হয়ে গেছে, এবার আমরা যাব হাওড়ার দিকে। চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে, এবার আসবে গঙ্গার নিচ দিয়ে সেই ব্লু লাইট। দেখি কত সেকেন্ড লাগছে। মাত্র 30 সেকেন্ডে আমরা ক্রস করে গেলাম গঙ্গা। স্প্লানেড গ্রিন লাইনে নেবে, এবার আমি যাচ্ছি ব্লু লাইনের দিকে। প্রথমেই এখান থেকে এক্সেলেটার দিয়ে চলে এলাম ওপরে। এখানেই আছে ব্লু লাইন বা গ্রিন লাইনের টিকিট কাউন্টার, যেটাই আপনি বলুন না কেন, কারণ টিকিট কাউন্টার তো সবই এক। তারপর এখান থেকে মার্ক করা আছে কোন দিক থেকে আপনি গ্রিন লাইনে যাবেন এবং কোন দিক থেকে ব্লু লাইনের দিকে যাবেন, সবই কিন্তু এখানে প্রপারলি মার্ক করা আছে। তো এই এক্সেলেটার দিয়ে এবার আমি উঠব ব্লু লাইনের দিকে। তো এটাই ছিল গ্রিন লাইন এবং ব্লু লাইন মেট্রোর স্প্লানেড থেকে হাওড়া ময়দানের সমস্ত ইনফরমেশান। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা ছোট লাইক আর তার সাথে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। তো এই ভিডিওতে এতটাই। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর আপনাদের যদি কোনো ইনফরমেশানের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে।